তো ৪৭ বছর ধরে তারা স্যাংশন দিল ইরানের উপর, আর ইরান মাত্র ২৫ দিনের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিল। তাতে সারা পৃথিবীর তেল শেষ। যদি সারা পৃথিবীর মুসলমানরা, আরব বিশ্ব ঐক্যবদ্ধ হইয়া পৃথিবীকে যদি বলে আমরা পৃথিবীর স্যাংশন দিলাম, তাহলে সারা পৃথিবী তেলবিহীন না খেয়ে মরতে হবে। মুসলমানদের কাছে আল্লাহ কি পাওয়ার দিয়ে রাখছে, কিন্তু মুসলমান এখন হয়ে গেছে টিরাম্পের ফাঁসাটা গুলাম। বর্তমানে মানুষের হাতে টাকা আছে কিন্তু তেল নাই। কথা ঠিক আছে? আপনি একটু বুঝেন, ৪৭ বছর ধরে পশ্চিমারা ইরানে স্যাংশন দিল, আর ইরান মাত্র ২৫ দিনের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিল। তাতে সারা পৃথিবীতে স্যাংশন লেগে গেছে। কি কথা ঠিক আছে? নি মাত্র ২৫ দিনের জন্য একটা দেশ হরমুজ প্রণালী স্যাংশন দেওয়ার কারণে সারা পৃথিবীর স্যাংশন লেগে গেল। তাহলে মুসলমানদেরকে আল্লাহ এমন এক শক্তি, এমন এক নিয়ামত আল্লাহ মুসলমানদেরকে দিয়েছে। যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতো, তাহলে ইসরায়েলের ১৪ পুরুষের ক্ষমতা ছিল না একটা ফিলিস্তিনিদের গায়ে আঘাত করা। কথা বলেন ঠিক না? আপনি বুঝেন যে মুসলমানদের শক্তি কত? আবার বলি, বুঝেন নাই মনে হয়? ৪৭ বছর ধরে ইরানে স্যাংশন দিছে পশ্চিমারা। কত বছর? ৪৭ বছর ধরে ইরানে পশ্চিমারা স্যাংশন দিয়ে রাখছে, বন্ধ দিয়ে রাখছে। আমাদের দেশের আঞ্চলিক গ্রামের ভাষায় বলে হলো এই দলীয় সিস্টেমে ওদের সাথে উঠা বসা, লেনদেন, চলাফেরা, দাওয়াত টাওয়াত করা যায় না। কি আছে না এরকম গ্রামে? তো পশ্চিমারাও ওদের কথা যদি কেউ না শোনে, তাহলে তাদেরকে স্যাংশন দেয় যে এর সাথে ব্যবসা বাণিজ্য, উঠা চলাফেরা, লেনদেন কিছু করতে পারে। আমাদের দেশে তেল সংকট, কালকে খবরে দেখলাম রাশিয়ার থেকে তেল কিনতে হলে আমেরিকার অনুমতি লাগে। তাহলে বুঝেন আমরা কোন দেশে বাস। কি স্বাধীনতা আমাদের! আমার টাকা দিয়ে আমি আরেকজনের কাছ থেকে তেল কিনবো, তে আমেরিকার অনুমতি লাগবে। কি বুঝতেছিলাম? তাহলে আমরা তো আমেরিকার কাছে এখনো পরাধীন হয়ে রয়েছি। তো স্বাধীনতা নিয়ে কি হইল? বুঝেন কথা? যেটা হচ্ছে পশ্চিমারা, ওদের কথা শুনলে ওরা তোমার সাথে ব্যবসা করবে, যদি কথা না শোনে তুমি স্যাংশন দিবে। তো ৪৭ বছর ধরে তারা স্যাংশন দিল ইরানের উপর, আর ইরান মাত্র ২৫ দিনের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিল। তাতে সারা পৃথিবীর তেল শেষ। যদি সারা পৃথিবীর মুসলমানরা, আরব বিশ্ব ঐক্যবদ্ধ হইয়া পৃথিবীকে যদি বলে আমরা পৃথিবীর স্যাংশন দিলাম, তাহলে সারা পৃথিবী তেলবিহীন না খেয়ে মরতে হবে। মুসলমানদের কাছে আল্লাহ কি পাওয়ার দিয়ে রাখছে, কিন্তু মুসলমান এখন হয়ে গেছে টিরাম্পের ফাঁসাটা গুলাম। বুঝলেন আমরা কতটা পরাধীন একটি জাতি? মুসলমানদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়ে রাখছে, কত দামি শক্তি মুসলমানদেরকে আল্লাহ দিয়ে রাখছে, কিন্তু মুসলমান আজকে নিজের ইচ্ছায় গোলামি করে। খুব মনোযোগ দিবেন। আমি তৃষ্ণার্ত ছিলাম। আরবে পানির খুব সংকট, আরবে পানির খুব সংকট। যারা মধ্যপ্রাচ্য সফর টফর করেন তারা জানে লু হাওয়া খুব মারাত্মক। এখন তো পানির কত সুন্দর সিস্টেম আধুনিক ব্যবস্থা আছে, তখন তো কুয়া ছাড়া কোনো পথ ছিল না। সারা অঞ্চল ভেদে একটা দুটো কুয়া ছিল। মসজিদের নববীতে ঢুকার সময় একটা কুয়া আছে, ঠিকানা বলে দিয়ে এখনো যে চিহ্নটা রেখে দিছে মসজিদে নববী। একবারে মসজিদে নববী রিয়াজুল জান্নাহ, নবীজির মিম্বার শরীফ থেকে একবারে সোজা আমাদের হিসেবে পূর্ব দিকে, কেবলা থেকে পূর্ব দিকে একবারে সোজা সোজা।
প্রথম যে গেট পাবেন এই গেটের সামনে একটা কুয়া আছে, তাদেরকে বলে দিন যদি কোনোদিন যান তো দেখে আসবেন কুয়ার চিহ্নটা আছে, কুয়ার চিহ্নটা আছে দিয়ে রাখছে, এখন চিহ্ন দিয়ে রাখছে এখানে কুয়া আছে। সাহাবে کرام ওই কুয়া থেকে ওযু করে তারপরে মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। এখন তার সেটা কুয়া না, এটা মসজিদে রূপান্তরিত হয়েছে, কিন্তু জায়গাটা সুন্দর করে দাগ দিয়ে চিহ্ন দিয়ে রাখছে যেখানে একটা কুয়া আছে। নবীজি সাহাবীরা ওই কুয়ার পানি দিয়ে ওযু করতেন। হয়তো ওটার নিচে কুয়া এখনো আছে, কিন্তু জায়গাটা চিহ্ন দিয়ে রাখা হয়েছে যেখানে একটা কুয়া আছে। সাহাবীরা ওই কুয়াতে পানি পান এবং ওযু করতেন, নামাজ পড়তেন। তো পানির খুব সংকট ছিল, এই জন্য দ্বিতীয় অর্থে আল্লাহ পানির কথা বলছে যে আমার বান্দা তৃষ্ণার্ত ছিল, তুমি যদি পানির ব্যবস্থা করে দিতা তাহলে আমি আল্লাহর সেই দিন তৃষ্ণা মেটানো হয়ে যেত। সাথে বলবেন মারহাবা। আল্লাহ ডাক দেবে বান্দা আমি অসুস্থ ছিল, বলে রাব্বি আপনি তো শাফি শেফা করনেওয়ালা, আপনি আবার কখন অসুস্থ ছিলেন? বলে বান্দা তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, টাকার অভাবে ওষুধ কিনতে পারে, যদি তুমি সেই দিন তারে ওষুধ কিনে দিতে, ডাক্তার দেখাইতে, সেবা শুশ্রূষা করতে, তাহলে বান্দা আমারও সেবা হয়ে যেত, আমার ওষুধ খাওয়া হয়ে যেত। তাহলে আপনি এবার বুঝেন এগুলি কত দামি কাজ। আমরা অনেক সময় হেলায় হেলায় ছেড়ে দিই, অনেক সময় ছেড়ে দিই। অনেক অসুস্থ লোক আশেপাশে থাকলে আমরা তার সেবা শুশ্রূষা করতে চাই, চিকিৎসা দিতে চাই। এই জন্য বিষয়গুলি আপনাদের খুব খেয়াল থাকতে হবে, এই বিষয়গুলি আপনারা নলেজে রাখবেন। আল্লাহ আমাদেরকে এই ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া, এগুলি বুঝার আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নীতি দীর্ঘ প্রায় 2 ঘন্টা আলোচনা আপনাদেরকে শোনাইলাম। আসেন এখন একটু আমরা কিয়াম করি, নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। আপনাদের খেদমতে শুধু ছোট্ট বক্তব্য, মা বোনেরাও ভিতরে আছে, আমার ভাইরাও ভিতরে আছে। আল্লাহ বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুম। মানুষ 3 ভাবে আল্লাহর ইবাদত, একটা হচ্ছে শারীরিক শক্তি দিয়ে, যেমন নামাজ, এটা আপনার শক্তির সাথে, সুস্থতার সাথে এবং জ্ঞানের সাথে সম্পর্কিত। পাগলের তো কোনো নামাজ, তো এই অবস্থায় থাকলে বালেক, পরিপূর্ণ বালেক হলে সে নামাজে যাবে। রোজাও একই অবস্থা, হজও যদি সাহেবে নেশাব হয়, মালিকে নেশাব হয়, তাহলে তার জন্য হজ ফরজ। যাকাতও অর্থনৈতিকের সাথে সম্পর্কিত, কেউ যদি মালিকে সাহেবে নেশাব হয় তাহলে তার যাকাত দিতে হয়, ফিতরা দিতে হয়, কুরবানি দিতে হয়। আরেকটা হচ্ছে সাদকা, এটা হচ্ছে সম্পদ, আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহ আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর পথে তোমাদের রিজিক, তোমাদের অর্থ থেকে তোমরা কিছু ব্যয় করো, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা ব্যয় করো। এটা অনেক বাগানের ভিতরে একটা শ্রেষ্ঠ বেহেশতের বাগান। তারপরে মাহফিলটা রাসূলের ইশকের মাহফিল, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলটার নিসবতটা আমার রাসূলের সাথে সম্পৃক্ত, এই মাহফিলের নিসবত আমার নবীর সাথে সম্পৃক্ত, বুঝতে পারছেন? আমার রাসূল করিমের সাথে মাহফিলের নিসবত হওয়ার কারণে মাহফিলের সম্মানটা বাড়ছে। যেমন আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে কথা শুনুন। এই যে আমার মাথায় টুপি আছে, এই টুপি কোনো না কোনো কাপড় দিয়ে বানানো হয়েছে। এই একই রকমের কাপড় দিয়ে আমার পাঞ্জাবি বানানো হয়েছে, একই কাপড় দিয়ে আবার মোজা তৈরি করা হয়, একই কাপড় দিয়ে আবার আরো আনুষঙ্গিক পোশাক তৈরি করা হয়। কিন্তু এই টুপিটা পরে দেওয়ার পরে অনেক মানুষ টুপিটা উঠাইয়া ধুয়ে মুছে পরিষ্কার করে চুমা খায়। বলে কারণ কি? এটা নবীজির সুন্নত, মাথায় তাজ হয়ে গেছে, টুপি হয়ে গেছে। তো নবীজির সাথে সম্পর্কিত থাকার কারণে
এই কাপড়েরও কিন্তু মর্যাদা বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? কোরআন শরীফের সাথে সম্পৃক্ত থাকার কারণে কোরআনের উপরে যে মলাট থাকে, যে কাপড় থাকে, তারও কিন্তু সম্মান বাড়ে। তো মাহফিলটা আমার রসুল করিমের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মাহফিলের সম্মান বাড়ছে। মারহাবা বলবেন না? আর নবীজির সম্মান কি, নবীজির ইজ্জতের কি কোনো পরিসীমা আছে? কোনো সীমানা আছে? তো যদি না থাকে তাহলে এই মাহফিলের সম্মানের কোনো সীমানা নেই। তো নবীর ইজ্জতের সীমানা নাই, মাহফিলের সম্মানের সীমানা নাই। বুঝতে পারছেন? তো মাহফিলটা আল্লাহ রসুলের সাথে সম্পৃক্ত থাকার কারণে এই মাহফিলের সম্মান বাড়ছে। তো ওরা অনেক কষ্ট করে মাহফিলটা আপনাদের সবাইকে নিয়ে করে, সহযোগিতা নিয়ে। তো খুশি মানে উপস্থিত পাবে তার মা বাবা দাদা দাদি, অনেক আত্মীয় স্বজন কবরে চলে গেছে, ওদের কথা মনে করে আপনারা উপস্থিত পাবে, যা পারেন একটু শরীর থেকে রেখে ওদের আব্বা ছেলেরা যাবে মাঝখানে, আপনারা খুশি মানে একটু শরীর ইনশাল্লাহ 100 200 500 যার যেটা সামর্থ্য আছে, আব্বা আম্মার কথা মনে করে মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। মৃত্যু আসার আগে আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। যা পারেন শরীক হবেন, আল্লাহ তৌফিক দান। খুশি মানে শরীক হবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। মৃত্যু আসার আগে